আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব মহিলাদের হায়েজ সম্পর্কে, অর্থাৎ তাদের মাসিক ঋতুস্রাব নিয়ে আজকে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানব হায়েজ কাকে বলে। বালেগা মহিলার জরায়ু থেকে স্বাভাবিক নিয়মে প্রতি মাসে যে রক্তস্রাব হয় তাকে হায়েজ বলা হয়। হায়েজের সর্বনিম্ন ও সর্বোচ্চ সময় কতটুকুন? হায়েজ বা রক্তস্রাবের সর্বনিম্ন সময় হলো 3 দিন 3 রাত, আর সর্বোচ্চ সময় হলো 10 দিন 10 রাত। যদি কারো 3 দিন 3 রাতের কম রক্ত আসে তাহলে তা হায়েজ নয়, অর্থাৎ মাসিক ঋতুস্রাব নয়, বরং সেটা অসুস্থতা, বরং সেটাকে আরবিতে ইস্তেহাজা বলা হয়। এমনইভাবে 10 দিন 10 রাতের চেয়ে বেশি যদি কারো রক্তস্রাব হয় তাহলে 10 দিনের বেশি যে কয়েকদিন রক্ত আসলো সেটাও হায়েজ নয়, অর্থাৎ মাসিক নয়, বরং সেটাও ইস্তেহাজা অর্থাৎ অসুস্থতা। হায়েজ শুরু হওয়ার বয়স, অর্থাৎ মহিলাদের কত বছর বয়স থেকে তাদের মাসিক ঋতুস্রাব শুরু হয়? স্বাভাবিকভাবে মেয়েদের বয়স যখন 9 বছর পূর্ণ হয় তখন থেকে হায়েজ শুরু হয়, অর্থাৎ মাসিক ঋতুস্রাব শুরু হয়। আর 55 বছর বয়স হওয়ার পর তাদের মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। সুতরাং 9 বছরের পূর্বে যদি কোনো রক্ত দৃষ্টিগোচর হয় ওটাকে অসুস্থতা মনে করতে হবে। আর 55 বছরের পর সাধারণত কোনো মহিলার মাসিক ঋতুস্রাব হয় না। তবে যদি 55 বছরের পর দৃশ্যমান রক্তের রং খুব লাল বা কালো হয় তাহলে ওটাও মাসিক ঋতুস্রাব বলে মনে করতে হবে। হলুদ, সবুজ ইত্যাদি রং এবং রক্ত নির্গত হলে তা হায়েজ বলে গণ্য হবে না, বরং সেটাকে অসুস্থতাই মনে করতে হবে। হ্যাঁ, কোনো মহিলার যদি হলুদ সবুজ রং এর রক্ত আসার পূর্ব অভ্যাস থাকে, অর্থাৎ আগের থেকেই তার মাসিক ঋতুস্রাবের সময় এরকম রঙের রক্ত আসতো, অর্থাৎ হলুদ রং সবুজ রং, তাহলে এটাকে মাসিক ঋতুস্রাব বলেই গণ্য করা হবে। রক্ত জারি হওয়ার পর 3 দিন অতিক্রম করে 3 রাত পূর্ণ হওয়ার পূর্বেই, অর্থাৎ 3 দিন 3 রাত পরিপূর্ণ হয় নাই, তার আগেই বন্ধ হয়ে যায়, তাহলে সেটাকে ইস্তেহাজা বলবো, অর্থাৎ অসুস্থতা বলবো, নাকি মাসিক ঋতুস্রাব বলবো, কোনটা? 3 দিন 3 রাত পূর্ণ হলেই মাসিক ঋতুস্রাব ধরতে হবে। এর চেয়ে সামান্য কম হলেও মাসিক ঋতুস্রাব বলে গণ্য হবে না। সুতরাং 3 দিন অতিক্রম করার পর যদি 3 রাত পূর্ণ হওয়ার পূর্বে রক্ত বন্ধ হয়ে যায় তাহলে তা অসুস্থতা, মাসিক ঋতুস্রাব নয়। যেমন জুমার দিন সূর্যোদয়ের সময় রক্ত বের হওয়া শুরু হলো এবং সোমবার দিন সূর্যোদয়ের কিছুক্ষণ পূর্বে তা বন্ধ হয়ে গেল, তাহলে তা হায়েজ নয়, অর্থাৎ মাসিক ঋতুস্রাব নয়, সেটাকে অসুস্থতা, এটার জন্য চিকিৎসা করা জরুরি। মাসিক ঋতুস্রাবের রক্তের রং কীরকম হবে? হায়েজ চলাকালীন, অর্থাৎ মাসিক ঋতুস্রাব চলাকালীন সময়ে মহিলাদের যৌনিপথে লাল, হলুদ, সবুজ, মাটিয়া ও কালো রঙের যত রক্ত প্রবাহিত হবে তা মাসিকের রক্ত। খালেজ সাদা রং এবং স্রাব হলে বুঝতে হবে তা মাসিকের রক্ত নয়, বরং ওটা অসুস্থতা, এটার জন্য চিকিৎসা করা জরুরি। এমন মহিলা মাজুরের হুকুম অনুযায়ী শরীয়তের বিধিবিধান পালন করতে থাকবে, তবে নামাজ মাফ হবে না, রোজা মওকুফ হবে না। নামাজ এবং রোজা দুইটাই তাকে পালন করতে হবে। হায়েজা মহিলার ক্ষেত্রে নামাজ রোজার হুকুম কি, এটা আমরা বিস্তারিত জানব। রক্তস্রাবের সময়গুলোতে হায়েজা মহিলার, অর্থাৎ মাসিক ঋতুস্রাব চালু হলে সেই সমস্ত মহিলাদের জন্য নামাজ পড়া, রোজা রাখা নিষেধ। তবে নামাজ ও রোজার হুকুমের মধ্যে একটু পার্থক্য আছে। মাসিক চলাকালীন সময় হায়েজা মহিলার নামাজ পড়া নিষেধ এবং তা পরিপূর্ণরূপে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আর পুনরায় পড়তে হবে না। হায়েজ বন্ধ হওয়ার পরও তা কাজা করতে হবে না। কিন্তু রমজানের রোজা মাফ নয়, বরং মাসিক রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর রমজানের পর উক্ত দিনগুলোর রোজা কাজা করতে হবে। ফরজ নামাজ পড়াকালে যদি কোনো মহিলার হায়েজ দেখা যায়, অর্থাৎ মাসিকের রক্ত দেখা যায়, তাহলে ওই নামাজের হুকুম কি? ফরজ নামাজ পড়াকালে যদি মাসিক দেখা দেয় তাহলে চলতি নামাজও মাফ হয়ে যাবে। স্রাব শেষে ওটা কাজা করতে হবে না, কিন্তু নফল বা সুন্নাতের মধ্যে রক্ত দেখা দিলে তা কাজা করতে হবে। রোজা অবস্থায় হায়েজ দেখা দিলে, অর্থাৎ রক্ত দেখা দিলে, ওই রোজার হুকুম কি? রোজা অবস্থায় মাসিক দেখা দিলে ওই রোজা ভেঙে যাবে, পরে তা কাজা করতে হবে, চাই তা নফল রোজা হোক কিংবা ফরজ রোজা হোক।
হায়েজ অবস্থায় কি কি কাজ করা নিষেধ, অর্থাৎ মহিলাদের যখন মাসিক হয় তখন এমতো অবস্থায় বিশেষ করে স্বামী স্ত্রী সহবাস করা এটা পরিপূর্ণরূপে হারাম। কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, রোজা রাখা এবং তওয়াফে জিয়ারত করা ও মসজিদে প্রবেশ করা সবগুলো নাজায়েজ। হায়েজের সর্বোচ্চ মেয়াদ 10 দিন পরিপূর্ণ হওয়ার পর যদি রক্ত বন্ধ হয় তাহলে কখন থেকে সহবাস করতে পারবো? যদি পরিপূর্ণ 10 দিন 10 রাত মাসিকের রক্ত জারি থাকে তাহলে স্রাব বন্ধ হওয়ার সাথে সাথেই সহবাস করা বৈধ আছে, এর জন্য গোসল করা জরুরি নয়। অভ্যাসের ব্যতিক্রম দেখা দিলে করণীয় কি, অর্থাৎ অভ্যাস ছিল 3 দিন, কোনো মহিলার প্রত্যেক মাসে 3 দিন 3 রাত রক্ত আসে, হঠাৎ করে এক সময় দেখা গেল 3 দিনের পরও রক্ত চলছে আপন গতিতে, তাহলে গোসল করার দরকার নেই, নামাজও পড়তে হবে না। যদি 10 দিনের মধ্যে রক্ত বন্ধ হয়ে যায় তাহলে এটা মাসিকই বলে গণ্য হবে, সব নামাজ মাফ হয়ে যাবে। মনে করবে অভ্যাসের পরিবর্তন ঘটেছে, কারণ 3 দিন থেকে অনেকের 4 দিন 5 দিন এরকম পরিবর্তন হতেই পারে। আর যদি একাদশ দিনে রক্ত বন্ধ হয়, অর্থাৎ 11তম দিনে যদি রক্ত বন্ধ হয় তাহলে মনে করতে হবে 3 দিনই তার মাসিক ছিল, বাকিটা অসুস্থতা, তাই গোসল করে 3 দিন বাদ দিয়ে বাকি 7 দিনের নামাজ তাকে কাজা করতে হবে। রক্ত কি পরিমাণ বের হলে মাসিক শুরু হবে? রক্ত ছিদ্রের বাইরে আসার পর থেকেই মাসিকের সূচনা শুরু হয়। ভেতরে রক্ত থাকার কোনো অর্থ নেই। যদি ছিদ্রের মুখে তুলা দিয়ে রাখে, কোনো মহিলারা এরকম তুলা ব্যবহার করে থাকেন, তাহলে যতক্ষণ পর্যন্ত বাইরের তুলায় রক্তের দাগ না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত মাসিকের হুকুম দেওয়া যাবে না। যখন রক্তের চিহ্ন বাইরের চামড়া পর্যন্ত ছড়িয়ে পড়বে অথবা ছিদ্রের তুলা সরিয়ে নিবে তখন থেকে স্রাবের সূচনা ধরতে হবে। এ পর্যন্ত আমরা মা বোনদের অর্থাৎ মহিলাদের মাসিক ঋতুস্রাব নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা মাসিক ঋতুস্রাব বন্ধ হওয়ার সংক্রান্ত কিছু মাসলা এবং অসুস্থতা অর্থাৎ ইস্তেহাজার কিছু মাসলা এবং নেফাস সম্পর্কে, অর্থাৎ মহিলাদের বাচ্চা হওয়ার পরে যেই রক্ত মহিলাদের যৌনি পথে আসে, এটা নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।